খবরের কাগজগুলো যেন আমার নামে নিন্দে করতে পারলে আর কিছু চায় না। ওদিকে পি বাংলাকে দেখো, ওরা ঠিক কিনে নিল। গোসাই বাবা তো ওদের কথায় ওঠে আর বসে। যাক, হ্যাঁ রে, আজকে আমার কোথায় কোথায় কি কি কর্মসূচি আছে, কোথায় কোথায় প্রচারে যেতে হবে বল দেখি। ওই তো দাদা, আজকে আপনার উকিলপাড়া আর ডাক্তার লেন এই দুটো জায়গায় আপনার প্রচার আছে আজকে। বেশ, দুপুরে খাওয়া দাওয়া কোথায় করব, মানে লাঞ্চ কোথায় হবে রে? যেমনটা প্রত্যেকবার করি আর কি, সব বলা আছে। একটা গরিব লোকের বাড়িতে আর রান্নার আয়োজন করে নিয়েছি। না না, আজ আর কোনো গরিবের বাড়িতে খাওয়া দাওয়া নয়, আমার একদম ভালো লাগে না। আগের দিন ওই একটা গরিবের বাড়িতে খেতে গিয়ে আমার পাঞ্জাবির পকেটে আরশোলা ঢুকে গিয়েছিল। আমার এসব একদম পোষায় না। আমি নয় কোনো একটা রেস্টুরেন্টে খেয়ে নেবো, বুঝলি? না না দাদা, এই ভুলটা কিন্তু ভুলেও করবেন না। ভোটের আগে এটাই আপনার ইউএসপি। এখন সবাই কিন্তু গরিবের বাড়িতে খাচ্ছে আর ভিডিও বানাচ্ছে। আর তাছাড়া আজকে আপনার প্রচারে কিন্তু মিডিয়া থাকছে। আরে সেসব নয় বুঝলাম, কিন্তু কিন্তু আমি যে ওইসব শাক পাতা রোজ রোজ খেতে পারি না, আমার কষ্ট হয়। তোরা বুঝিস না কেন? কিচ্ছু ভাববেন না, প্রথমে আপনি খেতে বসলে ওরা শাক ফাক যা দেবার দিয়ে দেবে। তারপরে ছবি তোলা হয়ে গেলে কি না খেয়ে পেটে হাত বুলিয়ে ঘুরে বেড়াবো? এই দাদা, আপনি অত ভাবছেন কেন? আমি তো আছি নাকি। বৌদিকে বলে দিয়েছি আপনার জন্য স্পেশাল করে খাসির মাংস বানিয়ে দিতে, বেশ কষা কষা করে দেবে। তারপর প্রেসের লোক চলে গেলেই ওটা আপনাকে দিয়ে দেবো। আপনার ভাত খেতে কোনো অসুবিধা হবে না। সে তুই ভালোই করেছিস, কিন্তু কি জানিস তো, ওই গরিবগুলো না, ওরা রেশনের চালের ভাত খায়। ওই ভাত আমার আবার ঠিক হজম হয় না, বুঝলি তো, পেটের ভেতর ভুটভাট করে। তুই এক কাজ কর তো, বৌদিকে বলে দিস বরং আমার জন্য একটু সরু চালের ভাতও করে পাঠাতে বলিস। পাগল नहीं है भैया, हमारा दिमाग खराब है।